যখন থেকে সংসার জীবনে পা রেখেছি তখন থেকে শরীরটা একটু খারাপ হলেই সর্বপ্রথম যে চেহারাটা মনে পড়ে সেটা হচ্ছে মা। তো মায়ের চেহারাটা সর্বপ্রথম চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় মা থাকলে হয়তো বা আজকে আমাকে এত কাজ করতে হতো না, মাই সব কিছু করতো। আহারে, বাবার বাড়ি কি সুন্দর পায়ের বরে পা তুলে বসে বসে খেয়েছি, সেই দিনগুলো খুবই মিস করি। তো শরীরটা খারাপ হলে তখন আরও বেশি মনে হয়। তো যাই হোক, এখন তো আর সেই সুযোগও নাই, সেই সময়ও নাই। তো এখন তো দেখা যাচ্ছে নিজেরও একটা সংসার হয়েছে, সংসারে অনেকগুলা মানুষ আমার উপর ডিপেন্ড করে বসে থাকে যে কখন তাদের মুখে আমি খাবার তুলে দেবো রান্না করে। তো দায়িত্ব জিনিসটা হচ্ছে এমনই, একবার আপনার কাঁধে চলে আসলে এটা পালন করা ছাড়া আপনার আর কোনো ওয়ে থাকে না। তো যাই হোক, সকালের কাজগুলা সব শেষ করে বাসন টাসন সব কিছু মেজে সব কিছু গুছিয়ে সকালের কাজ শেষ করে এখন দুপুরের কাজের পর্ব শুরু করেছি। আসলে আমাদের মেয়েদের প্রত্যেক দিন 3টা 4টা করে পর্ব থাকে কাজের। তো সকালের পর্বটা শেষ, এখন দুপুরের পর্বটা শুরু। তো আমি হচ্ছে মানে চাউল ধুয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাছ ভেজিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সবজি কেটে দিয়ে গেছে। আজকে আমি কচু রান্না করব আর শিম রান্না করব। তো আসলে রান্নাগুলো কিভাবে আমি করি সেটা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে এদিকে আপনাদের ভাইয়া দেশি মুরগি আর হাঁসের ডিম নিয়ে আসছিল, তো সেই ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিলাম। তো আমি কচুটা যেভাবে রান্না করি সেটা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো কচুটা কিন্তু আমি ভালো করে ধুয়ে আগে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ডিমের পানিগুলো ঝরে গেছে, তো আমি এই জন্য ডিমগুলো সব উঠিয়ে নিচ্ছি। তো কচুরাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করব না, সেদ্ধ বলতে একটু ভাপ ভাপ দিয়ে নিব, যাতে করে মানে অনেক থাকে না কচুতে গাল ধরে, তো যাতে করে ওইটা না হয়। তো এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম, তেলটা খুব ভালো মতো গরম করে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করে, যেহেতু কচু জাতীয় যে কোনো সবজিতে কিন্তু একটু মরিচ বেশি দিতে হয়। তো আমি কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি, আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আর হলুদ গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি যে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কচু, সেই কচুটা দিয়ে দিলাম এখানে। কচুটা দিয়ে আমি কিন্তু খুব ভালো মতো একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি কচুটা মানে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ কচুটা সেদ্ধ না হয় আর পানিটা শুকিয়ে না যায়। আর পাশের চুলায় কিন্তু আমি মাছটা ভাজি করে নিচ্ছি। মাছটা খুব ভালো মতো লবণ দিয়ে ধুয়ে তারপর হচ্ছে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে রান্না করতে করতে যে বাসনগুলো আসলে জমে যায় আমি সঙ্গে সঙ্গে সেগুলো আবার মেজে রাখি। আর এখানে আমি শিম ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। শিম আজকে একটু অন্য ওয়েতে রান্না করব। তো এই রান্নাটা আপনারা কেউ ট্রাই করেছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আমি এখানে শিম রান্না করার জন্য একটা পাতিলে পানি দিয়ে একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি শিমটা আগে সেদ্ধ করে নেব। তো এদিকে আমি কচুতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আবার কচু সেদ্ধ করার জন্য যে পানিটা দিয়েছি ওখানে আমি আবার লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু কচুর একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এদিকে শিম সেদ্ধ করার জন্য আমি লবণ হলুদ দিয়ে আমি শিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দুই চুলায় তাড়াতাড়ি করে রান্নাটা করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়, তাহলে আমার একটু সুবিধা হয়। আর এদিকে হচ্ছে কচুটা আমি খুব ভালো মতো এখন কষিয়ে নেব। কচুটা কিন্তু খুব ভালো মতো কষাতে হবে, তা না হলে কিন্তু মানে কচুটা ভালো লাগবে না খেতে। আর এখন যেহেতু মানে শীতের শুরু, তো এখন এই শীতকালে কিন্তু কচুটা মানে খুবই ভালো লাগে খেতে। আর কচুটা এই টাইমটা হচ্ছে কচুটা সিজন। তো এখনও কিন্তু শুরু মাত্র, কচু সিজন মাত্র শুরু। তো এই জন্য কিন্তু কচুটা মানে সাদা হয়নি এখনও। তো কচুটা আমি সেদ্ধ করার পর দেখলাম যে কচুটা হালকা হালকা যেন একটা কেমন কালো কালো কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে ফুলো কচু, মানে এক কথায় এটা এখনও ম্যাচিওর হয়নি। তো ম্যাচিওর হলে কিন্তু কচুটা একদম সাদা হতো। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এদিকে পানি দিয়ে দিয়েছি, আর সঙ্গে মাছও দিয়ে দিয়েছি ঝোলের জন্য, পানি আর মাছ দিয়ে দিয়েছি, আর সঙ্গে কিন্তু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে কচুটা আমার রান্না হয়ে গেছে, আর এদিকে শিমটা সেদ্ধ হয়ে গেছে, একদম পানিটাও শুকিয়ে গেছে। তো পাশে চুলে আমি আবার দুধ জাল করে নিচ্ছিলাম দুপুরে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, প্যানে তেল দিয়ে আমি সরিষা ফোড়ন দিয়েছি, শুধুমাত্র সরিষা, আর অন্য কোনো কিছু না। সরিষা ফোড়ন দিলে কিন্তু মানে ফুটে ফুটে বাইরে চলে আসে, তো এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন হচ্ছে আমি সেদ্ধ করা যে শিমটা সেটা দিয়ে দেব। আর শিমে শুধুমাত্র আমি কাঁচা মরিচটা দিয়েছি,
শুধুমাত্র আমি কাঁচা মরিচ দিয়ে কিন্তু শিমটা সেদ্ধ করেছি আর লবণ হলুদ দিয়ে। শিমে কিন্তু পেঁয়াজ রসুন বা কোনো কিছুই আমি এখানে দেইনি। তো এইভাবে আপনারা শিমটা একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। শিমটা কিন্তু অনেক মজা লাগে এভাবে রান্না করলেও। আর পাশের চুলায় তো দুধ জাল করে নিচ্ছিলাম। তো দুপুরে রান্না বাড়া এই ছিল আজকে। তো এই তো রান্না বাড়া শেষ। এখন আমি কিচেনটাকে ভালো মতো ক্লিন করে নিয়েছি। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন যারা এখনও ফলো করেননি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।